জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। আগামী ৩রা আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনে ভক্তির সাথে মহাদেবের মাথায় জলদানের পাশাপাশি শিবলিঙ্গে নিবেদন করুন এই একটি জিনিস যদি আপনারা ভক্তি সহকারে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে মহাদেবের কৃপায়। শ্রাবণ মাসে ভিন্ন ভিন্ন সোমবারে শিবলিঙ্গে ভিন্ন ভিন্ন জিনিস নিবেদনের কথা উল্লেখ আছে শাস্ত্রে। এই বস্তুটি শিবলিঙ্গে অর্পণ করলে রোগ জ্বালা ব্যাধি থেকে যেমন মুক্তি পাবেন তেমনি শতজন্মের পাপ থেকেও মুক্তি পাবেন। শিবপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি শ্রাবণের সোমবারে মহাদেবকে নিষ্ঠা ভরে আরাধনা করেন তিনি শুধু এই জন্মেই নয় বহু জন্মের পুণ্য ও ইচ্ছা পূরণের ফল লাভ করেন। শ্রাবণের তৃতীয় সোমবার এক বিশেষ তিথি। এটি শুধু মহাদেবের আরাধনার দিন নয়, এটি সেই মুহূর্ত যখন মহাদেবের আশীর্বাদ যেন ধীরে ধীরে প্রবাহিত হয়ে ভক্তের জীবনে প্রবেশ করতে শুরু করে। অনেকেই বলেন প্রথম সোমবারে বাবা ভোলানাথ ভক্তের মনোযোগ পরীক্ষা করেন আর দ্বিতীয় সোমবার থেকে শুরু হয় তার কৃপা বর্ষণ। ধাপে ধাপে তার কৃপা ভক্তের মাঝে ছড়িয়ে পড়ে। তাই বন্ধুরা, এই সোমবার মনে ভক্তি নিয়ে শুদ্ধতার সাথে মহাদেবের পুজো করুন এবং এই একটি জিনিস অতি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন। বন্ধুরা, এই বিশেষ জিনিস বা বস্তুটির সম্পর্কে জানবার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভক্তির সাথে শ্রবণ করুন। আর আপনি যদি একজন শিব ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। তো আসুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব ভক্তদের কাছে পরম পবিত্র ও ফলপ্রদ ব্রতের দিন। এই মাসে যে ব্যক্তি নিষ্ঠা, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে মহাদেবের উপাসনা করেন তার জীবনে শান্তি, সমৃদ্ধি, পাপমোচন এবং মঙ্গলজনক পরিবর্তন ঘটে। পুরাণ শাস্ত্র অনুসারে বলা হয়েছে, শ্রাবণের তৃতীয় সোমবার অবশ্যই শিবলিঙ্গের অভিষেক হয়ে যাওয়ার পর যে প্রধান বস্তুটি মহাদেবকে প্রদান করতে হয় সেটি হলো কালো তিল। সনাতন ধর্মে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতার পাশাপাশি কালো তিল নিবেদনও বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সতী, শনির ঢাইয়া, মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের জন্য এই উপাচার শুভ বলে ধরা হয়। তৃতীয় সোমবার এই তিল অর্পণ করাকে অত্যন্ত শুভ বলে মানা হয়। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে রাহু, কেতু এবং শনির মহাদশা রয়েছে বা নবগ্রহের মধ্যে কোনো গ্রহ অত্যন্ত দুর্বল রয়েছে বা খারাপ অবস্থানে রয়েছে বা এমন কোনো ব্যক্তি যাদের কালসর্পদোষ এবং পিতৃদোষ রয়েছে, তারা কিন্তু অবশ্যই নিজের দুর্ভাগ্যকে দূর করার জন্য এবং সৌভাগ্যকে ফিরিয়ে আনার জন্য তিল অবশ্যই সোমবার দিন শিবলিঙ্গে অর্পণ করুন। এছাড়াও এই দিন তিল অর্পণ করার মাধ্যমে বহু পুরনো রোগ পর্যন্ত মহাদেবের কৃপায় দূরীভূত হয়ে যায়। শাস্ত্রে কালো তিলের সঙ্গে পিতৃপুরুষের সম্পর্ক উল্লেখ করা আছে। সে কারণেই মনে করা হয় শিবলিঙ্গে তিল নিবেদন করলে পিতৃদোষের প্রভাব হ্রাস পায় এবং পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করা যায়। পাশাপাশি অহেতুক ভয়, উদ্বেগ ও মানসিক অশান্তি কমাতেও এই পুজো উপকারী বলে বিশ্বাস রয়েছে। যারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারা অবশ্যই এই সোমবার 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিবলিঙ্গে জল অভিষেক করার পর কালো তিল প্রভুকে নিবেদন করুন। সোমবার শিবলিঙ্গে কালো তিল নিবেদন করার রীতি বহুদিনের, তবে শুধু তিল অর্পণ করলেই কিন্তু হবে না। শাস্ত্রসম্মত নিয়ম মেনে পুজো করলে তবেই তার পুণ্যফল পাওয়া যাবে। স্কন্দ পুরাণ, শিব পুরাণ, গরুড় পুরাণ সকল ধর্মগ্রন্থেই শিবলিঙ্গে কালো তিল অর্পণের কথা উল্লেখ আছে। মহাদেবকে তুষ্ট করতে, কষ্টমোচন, পাপনাশ ও পূর্বজ শান্তির জন্য কালো তিল অত্যন্ত কার্যকর। কিন্তু কালো তিল অর্পণের সঠিক নিয়ম কি? কিভাবে অর্পণ করলে এই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন? কালো তিল নিবেদনের ফল পেতে গেলে অবশ্যই কিন্তু সঠিক নিয়মে ও সঠিক রীতি মেনে তা শিবলিঙ্গে অর্পণ করতে হবে। তো বন্ধুরা, এবার জেনে নিন শিবলিঙ্গে কালো তিল অর্পণের সঠিক নিয়ম ও সঠিক রীতি।
সোমবার মহাদেবের পুজোর আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। এরপর একটি তামা বা পিতলের পাত্রে পরিষ্কার জল অথবা গঙ্গা জলের সঙ্গে সামান্য পরিমাণ কালো তিল এবং কাঁচা দুধ মিশিয়ে শিবলিঙ্গে ধীরে ধীরে অভিষেক করুন। অভিষেকের সময় একাগ্রচিত্তে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন। যদি আপনি সরাসরি তিল নিবেদন করতে চান তবে শিবলিঙ্গে জল ঢালার পরে ডান হাতের অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে এক চিমটি ভেজা বা কাঁচা কালো তিল শিবলিঙ্গের ওপর অর্পণ করুন। কালো তিলের পাশাপাশি মহাদেবের প্রিয় বেলপাতা, আকন্দ ফুল কিংবা ধুতুরা ফুল নিবেদন করলে পুজো আরও বেশি ফলপ্রদ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। পুজো শেষে মহাদেবের চরণে প্রণাম করে জীবনের কষ্ট, শনি ও রাহুর অশুভ প্রভাব দূর করার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। তিনি যাতে আপনার সকল দুঃখ কষ্ট দূরীভূত করেন। তবে এই পুজোর ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যেমন শুকনো শিবলিঙ্গের ওপর সরাসরি শুকনো তিল অর্পণ করবেন না। সব সময় জল বা দুধ নিবেদনের পরে আর্দ্র অবস্থায় শিবলিঙ্গে তিল অর্পণ করবেন, নয়তো জল বা দুধের সাথে তিল মিশিয়ে সেই মিশ্রণটি শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন। মহাদেবের পুজোয় ব্যবহৃত তিল অবশ্যই পরিষ্কার ও পরিচ্ছন্ন ভালো মানের হতে হবে। পচা বা বাসি তিল ব্যবহার করা একদমই শাস্ত্রসম্মত নয়। এছাড়াও এই দিনে মনে রাগ বা বিদ্বেষ রাখা যাবে না। শুদ্ধ শুচি মনে মহাদেবের পুজো করতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, পুজোর নিয়ম ও মনের ভক্তি একে অন্যের সাথে সম্পৃক্ত। পুজোর নিয়ম না মানলে ভক্তি আত্মমনোরঞ্জন ছাড়া আর কিছুই নয়। আবার মনে ভক্তি আছে কিন্তু পুজোর কোনো নিয়মই জানা নেই, সেটাও কিন্তু অসম্পূর্ণ পুজোই থেকে যায়। আগুনে যেমন ঘি না দিলে জ্বলে না, ঠিক তেমনই শাস্ত্রবিরুদ্ধ ভক্তিও তেমন ফল দেয় না। তো বন্ধুরা, ভক্তি ভরে এবং শাস্ত্রীয় নিয়ম মেনে এই উপাচার পালন করলে মহাদেবের আশীর্বাদ ও তার কৃপা আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই দিনে শিব পুজো এবং উপযুক্ত টোটকা করলে মহাদেব স্বয়ং আশীর্বাদ দেন। শুধু চাই একটু নিষ্ঠা আর আন্তরিকতা। এই দিনে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক শেষে গঙ্গা জল দিয়ে মহাদেবের স্নান করান। এরপর একে একে শিবলিঙ্গে অর্পণ করুন কাঁচা দুধ, 3 পাতাযুক্ত বেলপাতা, ধুত্রা ফুল, বেল, আকন্দ ফুল এবং ভস্য বা চন্দনের তিলক। অনেকেই এই দিনে নির্জলা উপবাস রাখেন বা একবেলা ফলমূল খেয়ে ব্রত পালন করেন। এই দিন শিব পার্বতীর ছবি সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে ধূপদীপ, ফল ও মিষ্টান্ন নিবেদন করুন। কিন্তু শিবলিঙ্গের উপর নিবেদন করা কোনো জিনিস ভুলেও কিন্তু খাবেন না। এই দিন সধবা নারীরা স্বামী ও সংসার রক্ষার আশায় প্রার্থনা করেন, আর অবিবাহিতরা যোগ্য জীবনসঙ্গীর কামনায় ব্রত পালন করেন। এই দিন সন্ধ্যায় শিবতাণ্ডব স্তোত্রম বা শিবচল্লিশা পাঠ করুন। তো বন্ধুরা, চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চলতে। এর ফলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান মহাদেব স্বয়ং করবেন। শুধুমাত্র মনে একটু ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মহাদেবের পুজো করুন আর শাস্ত্রীয় নিয়মগুলো মেনে চলুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, আপনারা উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, এবং আপনি যদি শিবভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে, যাতে করে তারাও এই শাস্ত্রীয় নিয়মগুলো জানতে পেরে উপকৃত হতে পারেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।